হ্যালো ফ্রেন্ড, আমি সৌমিত্র মণ্ডল বলছি। মাই ইউটিউব চ্যানেল নিউ ওয়াচ অ্যান্ড লার্ন ওয়েব চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য ডব্লিউবি টেন্ডারে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। স্টেপ 2। প্রথম দিন আমি আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে ডব্লিউবি টেন্ডারে নোটিফিকেশান বা কাজের লিস্ট ডাউনলোড করবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বিকিউ ফাইল ডাউনলোড করতে হয় এবং কোন কাজে কি এস্টিমেট লাগে সেই ডিটেলস দেখতে গেলে আপনি আমার সাথে পুরো ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক বাটনটা ক্লিক করে দেবেন। চলুন শুরু করা যাক। www.wbtender.gov.in এই পেজটায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ই প্রোগ্রেসমেন্ট সিস্টেমে ক্লিক করবেন। আমি ভিডিওতে আপনাকে নিট অ্যান্ড ক্লিনভাবে বুঝিয়ে দেবো কীভাবে ডিটেলসটা বার করা যায়। তো ফার্স্ট আপনি টেন্ডার বাই অর্গানাইজেশনে যাবেন। সেখানে যাওয়ার পর আপনি যে ডিভিশনের কাজ দেখতে চান, দেখুন প্রত্যেকটা টেন্ডার কাউন্ট অপশান দেখুন এই লাল অপশান করা আছে, লাল লাল প্রত্যেকটা যে 5টা কাজ আপনারা যে ডিভিশনে কাজ দেখতে চান সেই ডিভিশনে এখানে এই লিঙ্কে ক্লিক করলে সেই পেজটা ওপেন হয়ে যাবে। কটা কাজ আছে কি আছে টোটাল দেখা যাবে। তো আমি সাধারণত আজকে আমরা সুন্দরবন ডিভিশনে একটা বিকিউ ফাইল কীভাবে দেখতে হয় সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্রল করে নিচে নেমে আসুন, দেখতে দেখতে দেখুন সুন্দরবন এসটা এসছে, সুন্দরবন ডিভিশন। আপনি সুন্দরবন ডিভিশনে যান। আমি শুধু সুন্দরবন ডিভিশন দেখাচ্ছি মানে এই যে সুন্দরবন নয়, প্রত্যেকটা ডিভিশনে আপনি এখানে ক্লিক করবেন। একই সিস্টেম, একই প্রসেস, একই নিয়ম। তো সুন্দরবন ডিভিশনে আমি ক্লিক করলাম। ধরে নিন আমাকে পাবলিশ ডেট, কবে কাজ ছেড়েছে, ক্লোজিং ডেট, কবে ওপেনিং ডেট হয়েছে, আর টেন্ডারে এনআইটি দেখুন এখানে এনআইটি 13 নম্বরে এনআইটি সুন্দরবন অ্যাফেয়ার ডিপার্টমেন্ট ডিভিশন 1-এর কাজ ছেড়েছে। যারা ডিভিশন 1-এর কাজ নেয় তারা ডিভিশন 1 নেবে, যারা ডিভিশন 2-এর কাজ নিতে চায় তারা ডিভিশন 2-এর কাজে ডিভিশন 4, ডিভিশন যেমন 4 দেখা যাচ্ছে এখানে, ডিভিশন 3 দেখা যাচ্ছে, ডিভিশন 2 দেখা যাচ্ছে, ডিভিশন 1 দেখা যাচ্ছে। এগুলো কবে কোন ডেটে পাবলিশ হয়েছে সেসব ডেটগুলো এবং কবে ক্লোজিং হবে সেই ডেটগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি ধরে নিন আমি ডিভিশন এই তারিখে 13 তারিখের যে ডিভিশনটা টেন্ডারটা ওপেন হচ্ছে তার কাজের লিস্টটা দেখতে চাই। তো ফার্স্ট আমি আপনাদের আগের দিন দেখিয়েছি কীভাবে নোটিশ ডাউনলোড করতে হয়। তো নোটিশটাকে আমি ডাউনলোড করা আছে আমার এখানে, দেখুন একটু পেজটা ওপেন হতে সময় নিচ্ছে। একটু ওয়েট করে যান, আমি আপনাকে প্রথমে নোটিশটা দেখাই এবং কীভাবে ডাউনলোড করতে হবে, কোন কাজটাকে আপনি ডাউনলোড করবেন, কোন কাজটা আপনার পছন্দ সেটা আপনি কীভাবে করতে হবে দেখিয়ে দেবো। একটু ওয়েট। দেখুন এই টেন্ডার নোটিশটা আমি ওপেন করে নিয়েছি, যেমন আমি ডাউনলোড করা ছিল এটা আমার এনআইটি 3। যেমন এনআইটি 3 কাজের পেজটা আমি চলে এলাম, লিস্ট অফ ওয়ার্কে চলে এলাম। আপনি ধরুন এখানে মোট কাজ ছেড়েছে 20টা কাজ লিস্ট এখানে ছেড়েছে। তো এখানে দেওয়া আছে নেম অফ ওয়ার্ক, হ্যাঁ,
concrete exclusive engineering with the headquarters, amount of tender, earned money deposit, time allow for completion of work, eligibility of কন্ট্রাক্টর, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। আপনি হয়তো পছন্দ করলেন এই কাজটা, এই টেন্ডারটাকে আপনি সাবমিট করবেন। তাহলে আপনার 13 এনআইটির 1 নম্বর কাজটাকে আপনি অনলাইনে সাবমিট করবেন। এর ডিটেলসটা দরকার, এর এস্টিমেটটা দরকার। তো আপনি পুনরায় এখানে চলে আসুন। এখান থেকে দেখুন প্রত্যেকটা নিচে 13 এনআইটির প্রত্যেকটার এখানে কত নম্বর কাজের সিট সেখানে দেওয়া আছে। এটা নাম্বার 1, এটা নাম্বার 20, 19, 18। আমার 1 নম্বর এনআইটি কাজ দরকার, তার লিস্টটা দরকার, তার ডিটেলসটা দরকার। আপনি ওটাকে ক্লিক করলেন, লিঙ্কটাকে ক্লিক করার পর নিচে চলে আসুন। দেখুন নিচের দিকে চলে আসার পর টেন্ডার ডকুমেন্টস, এখানে টেন্ডার ডকুমেন্টস নেম আছে। এগুলো নোটিশ ডাউনলোড করার জন্য এটা আপনার ডাউনলোড অ্যাজ জিপ ফাইল, এটাকে ক্লিক করতে হবে ফার্স্ট টাইম। তো আপনাকে এই ক্যাপচাটায় ক্লিক করতে হবে, JC2SL ক্লিক করে সাবমিট করলেন। করার পর পুনরায় আবার পেজটা খুলে যাবে, আপনাকে আবার ডাউনলোড অ্যাজ জিপ ফাইলে ক্লিক করবেন। করার পর দেখুন এটা আপনাকে ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেল। একটু সময় নিচ্ছে। দেখুন ডাউনলোড হয়ে যাওয়ার পর শো ফাইলে ক্লিক করলাম। ফাইলটাকে আমি এখানে ডাউনলোড করে বার করে নিলাম, নিয়ে এটাকে আমি ডবল ক্লিক করে ওপেন করলাম। দেখুন এখানে BOQ ফাইল ক্লিক করলাম। একটু ওপেন হতে সময় লাগছে, একটু ওয়েট করে দিন। দেখুন এখানে পেজটা খুলে গেল। এটা এক্সেল সিটের উপর করা থাকবে। দেখুন এখানে খুলতে একটা অপশান দেখাচ্ছে, প্লিজ এনাবেল ম্যাক্রো টু ভিউ BOQ ইনফরমেশান। দেখুন ঠিক ওপরের দিকে সিকিউরিটি ওয়ার্নিং, ম্যাক্রোস হ্যাভ বিন ডিসেবল, এখানে এনাবেল করতে হবে। তো অপশানে ক্লিক করুন, এনাবেলে যান, গিয়ে ওকে করে দিন। তারপর দেখুন এই পেজটা পুরো খুলে গেছে, দেখে নিন। এই যে এখানে আপনার পুরো দেওয়া আছে নেম অফ ওয়ার্ক, ঠিক আছে, এই লেখা আছে কনস্ট্রাকশন NIT 13 1 নম্বর কাজের পার্সেন্টেজ BQ বা প্রাইস স্যাডুয়েল এখানে দেওয়া আছে। আপনি দেখুন আপনার পুরো এই পেজটা আপনার দরকার প্রিন্ট আউট। তো আপনি এক কাজ করতে পারেন, পুরো পেজটাকে প্রিন্ট আউট আপনি ওপরে যাবেন, তো এখানে প্রথমে আপনি একটা আপনার নাম দিয়ে দিতে পারেন, আপনার রেহান। এটা বিট সাবমিট করার আগে এগুলো সেট আপ করতে হয়, তো আপনি এখন বিট সাবমিট করার কথা বলছি না, আপনি জাস্ট এটাকে কীভাবে প্রিন্ট আউট করতে হবে সেটা দেখে নিন। প্রিন্টে ক্লিক করলেন, এটা ক্লোজ প্রিভিউ করে দেবেন, দিয়ে আপনি এখানে পেজ লেআউটে আসবেন। দেখুন এখানে ওরিয়েন্টেশন আছে অপশান, এখানে এসে ল্যান্ডস্কেপে ক্লিক করবেন, পেজটা ল্যান্ডস্কেপে চলে যাবে। তারপর আপনি আরেকবার প্রিন্টে ক্লিক করবেন। দেখুন এই পেজটা পুরো চলে আসছে আপনার, এতে পুরোটা চলে আসছে। না হলে আপনি ল্যান্ডস্কেপ না করলে পুরোটা পাবেন না, হয়তো সাইড থেকে কেটে যেতে পারে। তো আপনি এটাকে দেখে নিলেন, নিয়ে প্রিন্ট করলেন, আপনার প্রিন্ট হয়ে যাবে। তো আজকে আমি আপনাদের কীভাবে প্রাইস স্যাডুয়েলের সিট BOQ ডাউনলোড করতে হয় সেটা আপনাকে দেখিয়ে দিলাম। অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে তো দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং নিউ ওয়াচ অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেল।